কেরলের কলম্বো জেলায় অবস্থিত দুর্যোধনের মন্দির। বিরাট এই মন্দির এখন নিয়মিত দুর্যোধনের আরাধনা করা হয়। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মন্দির থেকে এখন দুর্যোধনের নামে গড় চমক দেওয়া হয়। স্থায়ী মানুষদের বিশ্বাস, একবার এই এলাকা দিয়ে যাচ্ছিলেন দুর্যোধন। সেই সময় তার প্রচন্ড তৃষ্ণা পায়, কিন্তু কোথাও কোনো জলাশয় তিনি দেখতে পান না। তখন তার সঙ্গে এক দলিত মহিলা দেখা হয়। ওই মহিলার কাছে জল খেতে চান দুর্যোধন, কিন্তু ওই মহিলা তাকে বলেন যে তার কাছে জল নেই, তবে তার কাছে সুরা আছে। কিন্তু নিম্নবর্গের সুরা রাজপুত্র দুর্যোধনকে দিতে অস্বস্ত বোধ করেন ওই মহিলা। তবে দুর্যোধন ওই সুরা পান করেন এবং সুরা পান করে তিনি তৃপ্ত হন। তিনি ওই মহিলাকে আশীর্বাদ করেন, কিছু জমি তিনি দান করেন। ওই দলিত মহিলাকে বরাবর রক্ষা করার প্রতিশ্রুতি দেন দুর্যোধন। এরপর ওই গ্রামে দুর্যোধন নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন গ্রামবাসীরা। এখনো ওই মন্দির দুর্যোধনের আরাধনা করা হয়। দুর্যোধন হলেন ওই গ্রামের রক্ষাকর্তা এবং গ্রামবাসীর কাছে ঈশ্বর। দুর্যোধন কোনো মূর্তি ওই মন্দিরে নেই, তবে তার অস্ত্র গদার পুজো এখন করা হয়। গদার যুদ্ধে অপরাজয়ের ছিলেন দুর্যোধনের। ভালোবাসে গ্রামবাসী তাকে অপুয়া বলে ডাকেন। অপুয়া শব্দের অর্থাৎ হচ্ছে দাদু। এখানে দুর্যোধনকে সেই সূরা নিবেদন করা হয়। স্থানীয়রা যে সূরা পান করে তৃপ্তি হয়েছিলেন তিনি। কেরালার কোলাম্বো অবস্থিত এই দুর্যোধনের মন্দির নামে পেরু ভাজি বা পেরু ভিড় তীর্থের মলন্দা, সাধারণভাবে মলন্দা মন্দির নামেই পরিচিত। এই মন্দির থেকে সরকারকে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ আজও কাটা হয় দুর্যোধনের নামে। আসলে যখন মন্দির তৈরি করার জন্য জমি রেজিস্টার করা হয় তখন তা দুর্যোধনের নামেই করা হয়। সেই থেকে এই মন্দির থেকে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ কাটা হয় দুর্যোধনের নামে। সেই থেকে এই মন্দির থেকে যে ট্যাক্স দেওয়া হয় তার রসিদ কাটা হয় দুর্যোধনের নামে। এই মন্দির রয়েছে মোট 15 একর জমি। এর মধ্যে 8 একর জমিতে ধান চাষ করা হয় এবং বাকি জমিতে গাছ পোতা হয়।